গুড মর্নিং পাবলিক। তো আশা করি সবাই ভালো আছো। তো আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালবেলায় এখন আপাতত কাজের উদ্দেশ্যে বার হয়ে গেছি। যা সকালবেলায় যে কুয়াশাটা আজকে অনেকটাই বেশি পড়েছে, কারণ এই কদিন পানি হয়েছে একভাবে, আর আজকে অনেকটা কুয়াশা পড়েছে। জাস্ট সকালের ভিউটা দেখতে দেখতে চলো কাজের উদ্দেশ্যে বার হয়ে গেছি। জাস্ট ভিউটা সেই লেভেলে লেগেছে, কারণ আমাদের রুম থেকে বাস স্ট্যান্ডটা একটু লংয়ে, মানে আমাদের রুমের সামনে থেকেও বাসে চাপা যায়, কিন্তু বাট সকালবেলায় মেন বাজারে গিয়ে ঠিক সবাই কাজের লোকটা এক কাছে হয়ে কে কোথায় যাবে না যাবে ডিসিশন নেয় ঠিকাদার। তারপর সেখানে আমাদের মানে এক এক জায়গাকার একটা কাছে বাসে চেঞ্জ করে সবাইকে আলাদা আলাদাভাবে কাজে যেতে হয়। তো সেই উদ্দেশ্যে বাজারের উদ্দেশ্যে বার হয়ে গেছি। আর সকালবেলায় জাস্ট কুয়াশাটা তো সেই লেভেলে লেগেছে। তো শীতকালের মতন একটা আবহাওয়া দেখলাম। সকালবেলা যে কুয়াশাটা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এই যে কুয়াশাটা মানে জাস্ট দারুণ লেগেছে। সকালের ফিলটা তো ব্যাস মজাই একটা আলাদা। হয়তো তোমরা বুঝতে পারবে ফিলিংস, যারা গ্রামের পাড়া গ্রামের ছেলে হয়তো ফিলিংসটা তারা বুঝতে পারবে সকালে একটা কুয়াশা মানে কি একটা ফিলিংস। তো আমার তো ভিউটা যাক সেই লেভেলে লেগেছে। তো এখানে একটা আমার জিনিস খুব ভালো লাগলো। আমি ভিডিও করতে করতে সকালবেলায় বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো একটা স্কুটি নিয়ে একটা ভাই আর একটা বোন যাচ্ছিল মালিয়মি। তো তারা একটা কমেন্ট করেছে, কমেন্টটা খুব ভালো লাগলো, কমেন্টটা শুনে নাও। তো এখানে কাজের সাইডে অনেকক্ষণ আগে চলে এসেছি, বালি ফালি মাখিয়ে কাজে লেগে পড়েছি। মিস্ত্রিরা ওই সাইডে কাজ করছে। তো অনেকটা কাজ হয়ে গেছে আজকে, মানে রোডটা সেই লেভেলের করছে। সকালের দিকে কুয়াশা পড়েছিল, বাট যখন একটু বেলা হয়েছে না, 9টা যখন বাজছে, 9টা কি 9:30 যখন বাজছে না, তখন রোদের তেজটাই হয়ে গেছে একটা আলাদা, রোদের পাওয়ারটাই একটা আলাদা, মানে থাকা যাচ্ছে না এতটা রোদ করেছে। কারণ একদিন সমানে বৃষ্টি হয়েছে, তো আজকে সকালের দিকে কুয়াশা পড়েছিল, একটু বেলা হয়েছে, এরকম রোদ করবে বোঝা যায়নি, ঠিক আছে। তোমরা দেখলে বুঝতে পারবে এতটা গরম পড়েছে লেভেলে, মানে কাজ করতে এত কষ্ট হচ্ছিল তো বলা যাবে না। হয়তো যারা কেরালায় থাকো প্রবাসী ভাইরা তারাই জানবে যে কেরালায় রোডটা পড়লে কাজ করতে কতটা কষ্ট হয়। আর এখানে আমি একটা জিনিস তোমাদের দেখাতে যাচ্ছি, জাস্ট ভিউটা, চারিদিকে ভিউটা সেই লেভেলে লেগেছে, কিন্তু বাট তার মধ্যে কষ্ট হচ্ছে একটাই কি, এই যে রোডটা যে ঠাই রোদের উপর মধ্যে মশলা মাখিয়ে কাজ করে মিস্ত্রিদের ঘর দিচ্ছিলাম, মিস্ত্রিদেরও কষ্ট হচ্ছিলো, তার থেকে বেশি কষ্ট হচ্ছিলো আমার, কারণ মিস্ত্রিরা ওই দিকটা একটু গাছপালা আছে ছিঙা লাগছিলো, কিন্তু বাট আমি ঠাই রোদে একভাবে কাজ করছিলাম। আর এইদিকে এই পাহাড়টা পুরো সাদা মেঘে ঢেকে গেছে, ব্যাস ভিউটা সেই লেভেলে লাগছিলো, তাই তোমাদের ঘর একটুখানি দেখাচ্ছিল। তো তোমাদের কেমন লেগেছে তোমরা আশা করি সবাই বলবে। জাস্ট আমার অবস্থাটা এখানটায় দেখো, এতটাই গরম, মানে কাজ করতে পারছি না, এত গরম। তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো গরমে কাজ করতে, তাও কিছু করার নেই, কাজ আমাদের করতে হবে। একটু কাজ কম হলেও ঠিকাদার বুঝবে না, কারণ সে সকালে দেখিয়ে দিয়ে গেছে এতটা কাজ করতে হবে, তো বাট এতটাই করতে হবে। তো মুখে হাসি আনন্দ নিয়ে কষ্ট বুকের ভেতর চেপে রেখে আবার লেগে পড়লাম কাজে। আর এই সাইডে মিস্ত্রিরা কাজ করছিল, বাইরের সাইডটা হয়ে গেলে ভেতর সাইডটাও কাজ করতে হবে। তো খুব তাড়াহুড়োর মধ্যে কাজে লেগে গিয়েছিলাম, কারণ আমাদের এমনি সাইডে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছিলো। এই কোণ থেকে আমি দেখাচ্ছিলাম, এই কোণ থেকে এই কোণ পর্যন্ত করার পর আবার এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত কাজ আমাদের করতে হবে বাইরের সাইডটা হয়ে যাওয়ার পর, কারণ আমাদের হাতে টাইম খুব কম ছিল। আমরা খুব আজকে লেটে এসে কাজ লেগে ফেলেছি, কারণ লেটে এই কারণে হয়েছে বাসটা আজকে লেট ছিল, মানে বাস চলাচল অতটা ছিল না আজকে, ওই জন্য একটু লেট হয়ে গেছে আমাদের। বাট ঠিকাদার এটা বুঝবে না, সে কাজের সাইডে এসে তার কাজটা বুঝে নেবে। তো হাজারো দুঃখ কষ্ট চেপে আবার কাজে লেগে পড়েছি আমরা। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িওয়ালা একটা অবজেকশন দিচ্ছে, মানে এর পাশে একটা দেয়াল আছে, ওই বাড়িওয়ালা অবজেকশন একটাই দিচ্ছে, যেন আমার মানে দেয়ালে যেন সিমেন্ট বা কোনো গোলা ফোলা যেন না লাগে। তো সেই জন্য কাজটা ধরে করতে হচ্ছিলো বলে, ওই জন্য আরও লেট হচ্ছিলো। মানে ওর পাঁচিরটা আর এই বাড়ির গায়ের পুরো মানে সাইডটা, এই সাইডটা পুরো কাছাকাছি, ওই সাইডে হয়তো নিচে দেখতে পাচ্ছ। তো ওই জন্য তিরপল দিয়ে ঢেকে দিয়েছিলাম ওইদিকে পাঁচিরটা, তারপর কাজ করছিলাম। আর আমার তো এই পাহাড়ের ভিউটা সেই লেভেলের লাগছিল, ওই জন্য বারবার এই দিকটা ক্যামেরাটা করছিল। তো
তোমাদের কেমন ভিডিও লেগেছে অবশ্যই জানাবে। তো ভিডিও এই পর্যন্ত শেষ করছি, লাইক কমেন্ট